আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ময়দার এক ধরনের বিস্কুট পিঠা। এই পিঠাটা আসলে অত্যন্ত ক্রিস্পি হয় খেতে এবং বাচ্চারাও এটা খুব বেশি পছন্দ করে। হালকা মিষ্টি হওয়াতে যেকোনো টাইমে এটা খাওয়া যায়, চায়ের সাথে অথবা স্কুলের টিফিনে অথবা বিকেলের নাস্তায় যেকোনো সময় অথবা মেহমান আপ্যায়নে যেকোনো সময় আপনারা এই পিঠা দিয়ে আপ্যায়ন করতে পারবেন। এই পিঠাটা কিন্তু ভেতর বাহির দুদিক থেকে অনেক ক্রিস্পি হয় এবং মাস জুড়ে এটাকে সংরক্ষণ করতে পারবেন। চলুন দেখে নিব আমি কিভাবে বানিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে আটা নিয়ে নিব 2 কাপ। আমি এখানে কিন্তু আটাটাই নিয়েছি, আপনারা চাইলে আটা ময়দা যে কোনো কিছুই নিতে পারবেন। আটা নেওয়ার পর আমি এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিলে হয় কি মানে ক্রিস্পি ভাবটা আর একটু বজায় থাকে আর কি। তারপর চিনি দিয়ে দিব এখানে 3 চামচ। চিনিটা অবশ্যই আপনার দিতে হবে যদি মিষ্টি করতে চান আর কি। আর যদি আপনারা মিষ্টি করতে না চান, নোনতা পিঠা রাখতে চান, তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তারপর এখানে 3 চামচের মতো তেল দিয়ে দিব, 4 চামচে মেপে। এটার তেলের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোনো মাপ নেই। তারপর এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরা দিয়ে নরমাল যে ঠান্ডা পানি ওইটা দিয়ে আমি একটু মাখিয়ে নিব। খুব ভালো করে একটা মসৃণ একটা ডো করে নিব। খুব ভালো করে আমি মতে নিচ্ছি। দেখুন হাত থেকে যখন ছেড়ে আসবে তখনই কিন্তু আমি মতাটা অফ করে দিব এবং আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখানে তেলের পরিমাণটা কম রাখলেও হবে, যেহেতু আমি এখানে ডিম দিয়েছি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি ডিম না দিতাম তাহলে তেলের পরিমাণটা আরেকটু বাড়াতে হতো। তারপর আমি এখানে সামান্য তেল উপরে দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। খুব ভালো করে আমি এটাকে ঢেকে রাখছি যেকোনো জায়গায়। তারপর 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমার ডোটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে এবং খুব স্মুথ একটা ডো হয়ে গিয়েছে। আমি সামান্য এখানে ময়দা চিটিয়ে আবারও একটু মাখিয়ে নিব। এই পর্যায়ে বলে নিচ্ছি, যদি আপনি লাইক দিয়ে না থাকেন তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের ফেসবুক ওয়ালে এই রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যে যদি ভুলে যান তাহলে ফেসবুক ওয়ালে ঢুকলেই কিন্তু আপনারা এই রেসিপিটি মনে করে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক ইন্সপায়ার করে এবং পরবর্তীতে নতুন নতুন রেসিপি তৈরি করতে হেল্প করে। তার জন্যই বলছি কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং নতুন কোনো রেসিপি জানতে চান কিনা কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে আপনারা দেখতেই পেরেছেন আমি ডোটাকে কয়েকটা খণ্ডে ভাগ করে নিয়েছি এবং ভাগ করে অন্যগুলোকে ঢেকে রেখেছি যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। তার থেকে একটা অংশ আমি একদম পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। আপনাদেরকে ভিডিওতে দেখেই বুঝতে হবে আমি কেমন মাপে রুটিটা বানিয়েছি, আসলে বলার কিছুই নেই। আমি তবুও বলে নিচ্ছি রুটিটার শেপ হবে একদমই পাতলা। একদম আমরা যে ডেইলি যে আটা রুটি খাই ওই সাইজের একদম পাতলা করে নিতে হবে। যত পাতলা করে নিবেন ততই ভালো হবে। তারপর রুটিটার উপর দিয়ে আমি এরকমভাবে একটা কাটার দিয়ে এরকম কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে চামচ দিয়েও কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। যেকোনোভাবে কাটা হইলেই হলো। তারপর আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এবং আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু ভিডিওতে দেখাচ্ছি যে এর ভাঁজের শেপটা কেমন হবে। এইটা এইটা কিন্তু এভাবে হবে, অথবা আপনারা চাইলে যেকোনো সাইজের বিস্কুট রেসিপি দিতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে সবগুলোই দেখিয়ে দিব যে আমি কিভাবে এগুলা বানিয়েছি। হালকা হালকা প্রেস করতে হবে, কিন্তু যদি আপনারা এখানে বেশি প্রেস করে দেন তাহলে কিন্তু এটা ভিতর থেকে একদম লেগে যাবে আর ভাজার সময় উপরটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা থাকবে কাঁচা। তার জন্য হালকা চাপে, অত বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে শুধু এটাকে এরকম শেপ দিয়ে দিতে হবে।
এই পিঠাটা কিন্তু আপনারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে। তারপর একটা পাত্রে হালকা এরকম ময়দা ছিটিয়ে আমি সবগুলো পিঠাকে তুলে রেখে দিব। ময়দাটা ছিটালে নিচে লাগবে না, আর যদি ময়দাটা না দেন তাহলে কিন্তু প্লেটের সাথে লেগে যাবে এবং পরবর্তীতে আর চুটানো যাবে না। এই তো আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি এবং আমার অনেকগুলো পিঠা রয়ে গেছে। আমি শুধু আপনাদেরকে এগুলোই বেজে দেখাচ্ছি, যদিও ভিডিওতে অত লং প্রসেস দেখানো সম্ভব নয়। আমি একেবারে চুলোতে চলে আসলাম। তারপর আমি এখানে মিডিয়াম তেল নিয়েছি, একদম ডুবো তেলে না ফ্রাই করলেও হবে, একদম মিডিয়াম রাখলেও হবে, মানে পিঠার গা থেকে অর্ধেক পরিমাণ থাকবে আর কি তেলটা। তারপর তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, হালকা গরম করা অবস্থায় আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা কেমন গরম হয়েছে। তারপর পিঠা সবগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, এভাবে আলাদা আলাদা চড়িয়ে চড়িয়ে সবগুলো পিঠা আমি দিয়ে দিব। দেখুন একটু লেগে গেছে, একটু সময় রেখেছি, চড়িয়ে রাখলে কিন্তু এভাবে লেগে যায় না। তারপর অনেকক্ষণ সময় নিয়ে এই পিঠাগুলোকে ভাজতে হবে। এখানেও টিপস হচ্ছে আপনি কিন্তু মিনিমাম 10 মিনিট সময় নিয়ে এই পিঠাগুলোকে ভাজতে হবে এবং যখনই এরকম লাল হয়ে আসবে তখনই অনবরত নাড়তে হবে। আর যদি না নাড়েন তাহলে কিন্তু একদিক হয়ে যাবে আর একদিক হবে না, আর পিঠাগুলো উপরে হয়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ পিঠাগুলো এভাবে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কীরকম ক্রিস্পি হয়েছে ভেতর বাহির দুদিক থেকেই। এই পিঠাটা কিন্তু খেতেও অনেক মজা, একদম বিস্কুটের মতো ক্রিস্পি হয়। এই পিঠাটা বেশি পরিমাণ করে কিন্তু আপনারা একটা বক্সে রেখে দিলে, এয়ারটাইট একটা কাচের বক্সে অথবা প্লাস্টিকের বক্সে রেখে দিলে 2 মাস পর্যন্ত এটা খেতে পারবেন অনায়াসে, একদমই নষ্ট হবে না। বিস্কুট যেমন নষ্ট হয় না, ঠিক তেমনি এই পিঠাটাও বিস্কুটের মতোই একদমই নষ্ট হবে না, খুব ক্রিস্পি থাকবে এবং যে কোনো টাইমে মেহমান আপ্যায়নের জন্য পারফেক্ট একটা রেসিপি। এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে আমি এতটুকুই রাখবো এবং আবারও বলছি, ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।